টেস্ট নাম্বার 9। এখানে আজকে যে টপিকটা থাকছে আমাদের ভিটামিনের ওপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব একদম মক টেস্ট আকারে। তো তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসার করবে এবং তোমাদের আনসার কটা হচ্ছে ঠিক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে চলো আমরা মক টেস্টটা স্টার্ট করি। প্রত্যেকে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আনসার করার চেষ্টা করো। চলো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করো। যে ভিটামিনের অভাবে মানব দেহে স্কারবি রোগ হয়, তাহলে কোন ভিটামিনের অভাবে মানুষের শরীরে স্কারবি রোগ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে আনসার করো। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি আর ভিটামিন ডি। তাহলে স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? একদম কারেক্ট, প্রত্যেকের সঠিক। অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তাহলে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি রোগ হয়, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়ে যায়? দেখো অপশানগুলো বি, এ, পি আর সি। তাহলে বলছে কি বি, এ, সি, পি। আনসার করো প্রত্যেকে। কী হবে? কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়? তাহলে আমরা জানি যে ভিটামিন হচ্ছে বি এবং সি। ভিটামিন বি, সি এবং পি, এই তিনটে ভিটামিন কিন্তু জলে দ্রবণ হয়ে যায়, অর্থাৎ জলের সঙ্গে মিশে যায়। আর বাকি যেগুলো রয়েছে এ, তারপর কি রয়েছে এ, ডি, তারপরে ই, তারপরে কে, ঠিক আছে, এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ফ্যাটে কিন্তু দ্রবীভূত হয়ে যায়। তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের সঠিক আনসার, যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে অপশন নাম্বার বি, প্রত্যেকের কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন, প্রত্যেকে আনসার করো। খুবই সহজ প্রশ্ন রয়েছে যে ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয়, তাহলে ভিটামিন এর ফলে কোন রোগটি হয়ে থাকে? রাতকানা, রিকেট, স্কারবি এবং চুল পড়া। বলে ফেলো কী হবে আনসার। তাহলে ভিটামিন এর ফলে কোন রোগটি হয়? তাহলে দেখো এখানে বলছে, তাহলে অপশান কী হবে? একদম কারেক্ট, অপশান নাম্বার এ। তো অপশান এ হচ্ছে সঠিক আনসার। ভিটামিন এর ফলে কিন্তু রাতকানা রোগ হয়। আর রিকেট হয় কার ফলে? ভিটামিন ডি এর ফলে হয় রিকেট। আর ভিটামিন সি এর ফলে হয় কি? স্কারভি। আর প্রোটিনের অভাবে কিন্তু আমাদের চুল পড়ে। বোঝা গেল? তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার এ। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন প্রত্যেকে আনসার করো। নিচের কোনটি মাইক্রো বা ট্রেস বা স্বল্প মাত্রিক উপাদান? নিচের কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হয়? আমরা জানি মাইক্রো আর একটা হচ্ছে কি ম্যাক্রো। তাহলে মাইক্রোটা যেটা হচ্ছে সবথেকে কম পরিমাণে প্রয়োজন, কোনটি? বি, সি, এস এবং এমজি। এর ফুল ফর্ম রয়েছে, বলো। বি মানে হচ্ছে কি বোরন, সি মানে হচ্ছে কার্বন, এস এর মানে কি? এস মানে হচ্ছে সালফার, ঠিক আছে, আর এমজি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। আনসার করো, প্রত্যেকে আনসার করো। কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়? চারটা, একদম কারেক্ট। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, কার্বন। কার্বনটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। আর বাকি যেগুলো রয়েছে বোরন, সালফার এবং ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট, এগুলো বেশি পরিমাণে উদ্ভিদ দেহে প্রয়োজন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি, কার্বন। ক্লিয়ার? অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নিচের কোন খাদ্য থেকে ভিটামিন বি3 পাওয়া যায়? তাহলে ভিটামিন বি3 পাওয়া যায় কোথা থেকে? লেবু, উদ্ভিজ্জ তেল, ঢেঁকি ছাঁটা চাল আর সামুদ্রিক মাছ। আনসার করো। একদম সহজ প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোন খাবার থেকে ভিটামিন বি3 পাওয়া যায়? বলে ফেলো। বলছে লেবু, উদ্ভিজ্জ তেল, ঢেঁকি ছাঁটা চাল আর সামুদ্রিক মাছ। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, ঢেঁকি ছাঁটা চাল। ঢেঁকি ছাঁটা চাল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন বি3 পাওয়া যায়। আর লেবু থেকে কি পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায়। আর উদ্ভিজ্জ তেল থেকে কি পাওয়া যায় বলো? ভিটামিন এ পাওয়া যায় প্রচুর পরিমাণে। সামুদ্রিক মাছ থেকে ভিটামিন ডি পাওয়া যায় আর ভিটামিন এ পাওয়া যায়। প্রত্যেকটা আমি বলে দিচ্ছি। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, ঢেঁকি ছাঁটা চাল। তাহলে ভিটামিন বি3 পাওয়া যায় সব থেকে বেশি ঢেঁকি ছাঁটা চাল থেকে, অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, প্রত্যেকে আনসার করো। 6 নাম্বার কোশ্চেন, এভরিবডি আনসার। নিচের কোনটি অ্যান্টিভিটামিন? এর আগে যখন আমি ডিটেলসে ক্লাস করিয়েছি 4 দিন আগে, তখন আমি বলেছিলাম অ্যান্টিভিটামিন সম্পর্কে। নিচের কোনটি অ্যান্টিভিটামিন? মিথাইল কোবালামিন। অপশন নাম্বার বি বলছে সায়ানো কোবালামিন। অপশন নাম্বার সি বলছে অ্যাভিডিন। অপশন নাম্বার ডি হচ্ছে আর্গোস্ট্রল। নিচের কোনটি অ্যান্টিভিটামিন? 6টা কী হবে? নিচের কোনটি অ্যান্টিভিটামিন? একদম কারেক্ট, প্রত্যেকে সঠিক। যারা ক্লাসগুলো আমার করেছো প্লেলিস্ট থেকে প্রত্যেকে জানো। অপশন নাম্বার সি, অ্যাভিডিন। তাহলে অ্যাভিডিনকে কী বলা হয়? অ্যান্টিভিটামিন বলা হয়। তাহলে নিচের কোনটি অ্যান্টিভিটামিন? অপশন নাম্বার সি, অ্যাভিডিন। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চিন, ভিটামিন নামকরণটি করেছেন কে?
তাহলে ভিটামিনের নামকরণ কে করেছেন? সি ফ্রাঙ্ক, ডি ফ্রাঙ্ক, জি ফ্রাঙ্ক আর এম ফ্রাঙ্ক। আনসার করো, প্রত্যেকে আনসার করো। 7 নাম্বারটা একদম একদম সঠিক আনসার অপশন নাম্বার এ, সি ফ্রাঙ্ক। তাহলে হচ্ছে আমরা জানি যে ভিটামিনের নামকরণ করেছে কে, সেটা হচ্ছে সি ফ্রাঙ্ক, অর্থাৎ সি ফ্রাঙ্ক হচ্ছে ভিটামিনের নামকরণ করেছে, অপশন নাম্বার এ। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? আমাদের মানুষের যে পিত্তরস রয়েছে সেটি কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সবকটি। আনসার করো। তাহলে পিত্তরসটা কি করছে? পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়? আমরা জানি পিত্তরস হচ্ছে কি আমাদের যেটাকে বাইল জুস বলি, যেটা কিন্তু লিভার থেকে তৈরি হয়, তাই না? তাহলে বাইল জুস কিন্তু লিভার থেকে তৈরি হয়, যেটাকে পিত্তরস বলা হয়। আর এটা কিন্তু ফ্যাট জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে। 8 নাম্বারটা সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, ফ্যাট জাতীয়। তাহলে মানুষের দেহে পিত্তরস ফ্যাট জাতীয় খাবারকে পরিপাক করতে সাহায্য করে, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন। 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? ভেরি ইম্পর্টেন্ট। 1 গ্রাম প্রোটিন থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়? আনসার করো। 9.1, 9.7, 4.9 আর 4.1। আনসার করো প্রত্যেকে। তাহলে কী হবে আনসার? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে প্রশ্নের কারেক্ট, 4.1, অপশন নাম্বার ডি। চলো নেক্সট দেখো। 10 নম্বর কোশ্চেন, গরুর অন্ত্র মানে গরুর যে ইন্টেস্টাইন রয়েছে সেখানে সেলুলোজ পাচনে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? দেখো সেলুলোজ মানে কি, আমরা কিন্তু ঘাস পাতা লতা যদি খাই আমরা কিন্তু হজম করতে পারবো না, কিন্তু গরু ছাগল কিন্তু সেগুলোকে হজম করে নেয়। তার কারণ হচ্ছে সেখানে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার নাম কি? আনসার করো। জুট ফ্লোরেলা, ট্রাইকোডার্মা, ই কোলাই এবং লাইকেন। 10এরটা আনসার করো, একদম আনসার করো। 10এরটা কী হবে? গরুর অন্ত্রে সেলুলোজ পাচনে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? একদম কারেক্ট, অপশন নাম্বার বি, ট্রাইকোডার্মা। অপশন নাম্বার বি হবে সঠিক আনসার, ট্রাইকোডার্মা। অপশন নাম্বার বি, ট্রাইকোডার্মা। ক্লিয়ার? অপশন নাম্বার বি। চলো নেক্সট 11 নম্বর কোশ্চেন, কার্বোহাইড্রেট, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? কার্বোহাইড্রেট, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত বলে ফেলো প্রত্যেকে, কী হবে আনসার? 11টা চলো বলো। তাহলে কি হবে? আমরা জানি কি, তাহলে এখানে সঠিক আনসার কী হবে বলে ফেলো। আমরা কার্বোহাইড্রেটের সংকেত কি? C6H12 আর O6, এটা আমরা সংকেত জানি। বলেছে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন হচ্ছে 12টা আর অক্সিজেন 6টা, মানে তাহলে অনুপাত কত হবে? 2:1। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, 2:1। তাহলে কার্বোহাইড্রেট এবং হাইড্রোজেনে অক্সিজেনের অনুপাত কী হবে? 2:1। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন দেখো। ক্ষুদ্রান্তের কয়টি অংশ? আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে ইন্টেস্টাইনের কটি অংশ রয়েছে বলো? 12টা। 12টার সঠিক আনসার কী হবে? আমাদের ইন্টেস্টাইনের কটি অংশ রয়েছে? প্রত্যেকে আনসার করো। আমাদের ক্ষুদ্রান্তের কয়টি অংশ রয়েছে? 3টি, 2টি, 4টি, 5টি। কী হবে আনসার? করে ফেলো প্রত্যেকে। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, 3টি। তাহলে আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে তার 3টে কিন্তু পার্ট রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। একটা হচ্ছে কি ডিউডেনাম, 2 নম্বর হচ্ছে কি জেজুনাম আর 3 নম্বর হচ্ছে ইলিয়াম। তাহলে 3টে নাম মাথায় রাখবো। প্রথমটাকে বলা হয় ডিউডেনাম, কি জেজুনাম এবং ইলিয়াম। 3টে কিন্তু আমাদের ক্ষুদ্রান্তের পার্ট রয়েছে। ক্লিয়ার? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, পাকস্থলীর HCl কোন কোষ থেকে ক্ষরিত হয়? পাকস্থলীর HCl কোন কোষ থেকে ক্ষরিত হয়? পেপটিক কোষ, প্যানক্রিয়াটিক কোষ আর জাইগ্যান্টিক কোষ এবং ওয়াক্সিন্টিক কোষ। আনসার করো প্রত্যেকে। তাহলে পাকস্থলীর HCl ক্ষরিত হয় কোন কোষ থেকে? প্রত্যেকে আনসার করো। 13 নম্বর কোশ্চেন, একদম সঠিক, অপশন নাম্বার ডি, ওয়াক্সিন্টিক কোষ। তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক আনসার, ওয়াক্সিন্টিক কোষ থেকে পাকস্থলীর HCl ক্ষরিত হয়, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, অত্যাধিক কায়িক পরিশ্রমে উপযোগী খাদ্য কোনটি? অর্থাৎ কায়িক পরিশ্রম করতে বা হার্ড ওয়ার্কিং করতে গেলে কোন খাবার সব থেকে বেশি প্রয়োজন? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। বলে ফেলো আনসার। 14টা কী হবে আনসার? প্রত্যেকে বলো। একদম সঠিক আনসার সেটা হবে আমাদের প্রোটিন হবে সঠিক আনসার। যেমন দেখো একটা কথা বলি, কেন হবে এটা, যেমন যারা দেখবে রেসলিং করে বা যারা দেখো কুস্তি করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রোটিন সব থেকে বেশি প্রয়োজন, ঠিক আছে? কারণ সেখানে কিন্তু যত বেশি আমি প্রোটিন খাবো তত কিন্তু আমার শরীরে শক্তি হবে, তাই প্রোটিন হবে সঠিক আনসার, অপশন নাম্বার বি। তাহলে অত্যাধিক কায়িক পরিশ্রমের
করার ক্ষেত্রে প্রোটিন কিন্তু সব থেকে বেশি উপযোগী, অপশন নাম্বার বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 15 নাম্বার, এনজাইম কি? এনজাইম হচ্ছে এক ধরনের স্টেরয়েড, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এনজাইম কি? এনজাইম কি বলে ফেলো আনসার। একদম কারেক্ট, অপশন নাম্বার সি, প্রোটিন। তাহলে এনজাইম কাকে বলা হয়? প্রোটিনকে বলা হয় কি এনজাইম? অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার, এনজাইম বলা হয় প্রোটিনকে। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য মক টেস্টের আয়োজন করা হয়েছে। এক্সাম পর্যন্ত তোমরা আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে, শুধুমাত্র একবার এনরোলমেন্ট করলেই তোমরা মক টেস্ট দিতে পারবে। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদের সঙ্গে যোগাযোগ করো। এখানে তোমরা প্রতিদিন 5টা সাবজেক্টের ওপরে তোমরা রেগুলার মক টেস্ট দিতে পারবে। এছাড়াও রবিবারে তোমাদের থাকছে একটি ফুল মক টেস্ট। তো দেরি কিসের? অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের নামটাকে এক্ষুনি এনরোলমেন্ট করে নাও এবং মক টেস্টের সুবিধাগুলি উপভোগ করুন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 16 নম্বর বলছে, ভিটামিন ডি তৈরি হয় কি থেকে? তাহলে ভিটামিন ডি পাই কোথা থেকে? অ্যামাইনো অ্যাসিড, আর্গোস্ট্রল, ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্ট্রল। আনসার করো প্রত্যেকে আনসার করো। প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি ডিটেলসে করিয়ে দিয়েছি যে ভিটামিন ডি তৈরি হয় কি থেকে। এটা হচ্ছে সঠিক আনসার হবে অপশন নাম্বার কি বলে ফেলো, আর্গোস্ট্রল। তাহলে আর্গোস্ট্রল থেকে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন হয়, তাই এটাকে বলা হয় কি প্রোভিটামিন বলা হয়। ঠিক আছে? তাহলে ভিটামিন ডি উৎপন্ন হয় কোথা থেকে? আর্গোস্ট্রল থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিটামিন ডি উৎপন্ন হয় আর্গোস্ট্রল। এই প্রশ্নটা আরেকটা এইভাবে ঘুরে আসে যে মানুষের শরীরে কোন ভিটামিন তৈরি হয়, তখন তোমরা আনসার করবে ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি কোথায় উৎপন্ন হয়? মানুষের ত্বকে উৎপন্ন হয়। ঠিক আছে? সূর্যর তাপ থেকে বা সূর্যর রোদ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন ভিটামিনকে রাইবোফ্লাভিন বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন ভিটামিনকে রাইবোফ্লাভিন বলা হয়? বলে ফেলো আনসার। ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি12 আর ভিটামিন ডি, ভিটামিন সি। আনসার করো, 17টা আনসার করো। রাইবোফ্লাভিন কাকে বলা হয়? একদম কারেক্ট, একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার বি। রাইবোফ্লাভিন বলা হয় কাকে? ভিটামিন বি12কে, ভিটামিন বি2কে বলা হয় রাইবোফ্লাভিন। অর্থাৎ রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম। ক্লিয়ার? তাহলে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের সঠিক আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন, প্রত্যেকে আনসার করো। পাকস্থলীতে যে অ্যাসিড ক্ষরণ হয় সেটি কি? পাকস্থলী থেকে কোন অ্যাসিড উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড। আনসার করো। 18টা আনসার করো প্রত্যেকে, একদম কারেক্ট, প্রত্যেকের সঠিক। অপশন নাম্বার এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন নাম্বার এ, যেটাকে কি বলা হয়? HCl বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট 19 নম্বর কোশ্চেন, ফিনোডার্মা রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে? ফিনোডার্মা মানে কি? আমাদের ত্বক ব্যাঙের মতো খসখসে হয়ে যায়, কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন বি6 এবং ভিটামিন সি। আনসার করো প্রত্যেকে। 19 নম্বর কোশ্চেনটা আনসার করো প্রত্যেকে, একদম কারেক্ট, প্রত্যেকের সঠিক। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, যে ভিটামিন এ এর অভাবে কিন্তু ফিনোডার্মা বা ব্যাঙের মতো ত্বক হয়ে যায়। আর ভিটামিন বি12 এবং বি6 এর ফলে অ্যানিমিয়া রোগ হয়, তোমরা প্রত্যেকে জানো। আর ভিটামিন সি এর ফলে স্কারভি রোগ হয়, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, তারপরে বলো অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? তাহলে কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন এ এবং ভিটামিন সি। বলে ফেলো আনসার। অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় কোন ভিটামিনকে? প্রত্যেকে আনসার করো, একদম কারেক্ট, প্রত্যেকের সঠিক। অপশন নাম্বার কী হবে? অপশন নাম্বার সি, ডি। অর্থাৎ অপশন নাম্বার ডি, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড কাকে বলা হয়? ভিটামিন সি কে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকটির নাম কি? পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকটির নাম কি? ইনসুলিন, টায়ালিন, পেপসিন এবং ট্রিপসিন। বলে ফেলো 21টা আনসার কী হবে? একদম কারেক্ট, একদম সঠিক আনসার অপশন নাম্বার সি, পেপসিন। তাহলে পেপসিন পাওয়া যায় কোথা থেকে? পেপসিন পাওয়া যায় পাকস্থলী থেকে। ঠিক আছে? পেপসিন পাওয়া যায় কোথা থেকে? পাকস্থলী থেকে। আর ট্রিপসিন পাওয়া যায় কোথা থেকে? তোমরা প্রত্যেকে জানো ট্রিপসিন পাওয়া যায় ক্ষুদ্রান্ত থেকে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন থেকে। এটা কিন্তু মাথায় রাখবে, ট্রিপসিন। আর ইনসুলিন কোথা থেকে পাওয়া যায়? তোমরা প্রত্যেকেই জানো অগ্নাশয় থেকে পাওয়া যায় ইনসুলিন। ক্লিয়ার? তাহলে এই সমস্ত এক্সট্রা ইনফরমেশনগুলো মাথায় রাখবে। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন 22 নাম্বার, আনসার করো। 22 নাম্বার আনসার করো, ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় তার নাম কি? ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? প্যারালিসিস,
স্কারভি, টিবি, জন্ডিস। কী হবে অ্যান্সার? এর আগেই তোমাদেরকে বলে দিয়েছি, বলে ফেলো। প্রত্যেকে সঠিক, অপশন নাম্বার বি, স্কারভি। তাহলে এখানে আমরা দেখলাম যে ভিটামিন সি এর অভাবে কি হচ্ছে, স্কারভি রোগ হচ্ছে, অপশন নাম্বার বি। তারপর নেক্সট কোশ্চেন আনসার করো, প্রত্যেকে আনসার করো। রক্ত জমাট বাঁধার জন্য নিচের দেওয়া ভিটামিনগুলির মধ্যে কোনটি অতি প্রয়োজনীয়? অর্থাৎ রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন বি এবং ভিটামিন সি। আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, ভিটামিন কে। তাহলে ভিটামিন কে এর কাজ কি? রক্তকে জমাট বাঁধা। তাহলে রক্ত জমাট বাঁধে কোন ভিটামিনের কারণে? সেটা হচ্ছে ভিটামিন কে, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের পত্ররন্ধ্রের ক্রিয়াকলাপ নিচের কোন মৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে উদ্ভিদের যে পত্ররন্ধ্র রয়েছে বা স্টোমাটা রয়েছে, ঠিক আছে, স্টোমাটাকে বলা হয় পত্ররন্ধ্র। যদি আমি এরকম একটা পাতা অঙ্কন করি, এই পাতার মধ্যে এরকম ছোট 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 রন্ধ্র দেখা যায়, এই রন্ধ্রগুলোকে বলা হয় কি? স্টোমাটা বলা হয়, ঠিক আছে। তাহলে এই স্টোমাটা নিচের কোন মৌল দ্বারা নিয়ন্ত্রিত হয়? লৌহ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক। আনসার করো 24-এরটা। কী হবে আনসার? অপশন নাম্বার বি, ম্যাগনেসিয়াম। আমরা প্রত্যেকে জানি সালোক সংশ্লেষ করার সময় কোন মৌলটি প্রয়োজন হয়? ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়। সঠিক আনসার অপশন নাম্বার বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আনসার করো। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর বৃহত্তম অন্ত্র রয়েছে? সবথেকে ইন্টেস্টাইন সবথেকে কোন প্রাণীর বড়? আনসার করো। গরু, সিংহ, বাঁদর আর বাঘ। কী হবে অ্যান্সার? অপশান নাম্বার এ। যে সমস্ত প্রাণীর তৃণভোজী, যে সমস্ত প্রাণীরা তৃণভোজী, যারা সবুজ ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে, তাদের ইন্টেস্টাইন সব থেকে বড়ো হয়। অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ হবে অ্যান্সার, গরু। তাহলে নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কার বৃহদন্ত্র বড়ো? বৃহদন্ত্র বড়ো সব থেকে হচ্ছে গরু। গরুর কিন্তু ইন্টেস্টাইন সব থেকে বড়ো হয়, অর্থাৎ অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন 26 নাম্বার, আনসার করে ফেলো। কোন ভিটামিনকে বলা হয় কি? রাইবোফ্লাভিন। এই কোশ্চেনটা রিপিট হয়েছে, এর আগে আমরা প্র্যাকটিস করেছি, তোমরা প্রত্যেকেই জানো। অপশন নাম্বার কী হবে? বি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে সঠিক আনসার, যে রাইবোফ্লাভিন। ওকে, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, নিচের কোথায় ভিলাই বা ভিলি দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোথায় ভিলাই দেখা যায়? চলো দেখো, নিচের কোথায় ভিলাই বা ভিলাই দেখা যায়? ভিলি বা ভিলাই, দেখো, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, পাকস্থলী এবং মুখগহ্বর। আনসার করো 27টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো, আমরা জানি আমাদের ক্ষুদ্রান্তটা কীরকম দেখতে, এইরকম, এরকমভাবে, এইভাবে এইভাবে লাড়ি ভুড়ি এইভাবে পেঁচানো, তাই না? এরকমভাবে পেঁচানো রয়েছে, এইভাবে এরকম যাচ্ছে, এইভাবে 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 পেঁচানো আছে, তাই না, আমাদের নাড়িভুড়িগুলো। এবার কি হচ্ছে, এর মধ্যে আমরা জানি আমরা যে খাবারটা খাই সেটার যে পুষ্টিগুলো শোষিত হয় কোথায়? ক্ষুদ্রান্তে শোষিত হয়। আর এর মধ্যে কি থাকে? ওই শোষণ কার্যটাকে আরও বেশি অ্যাক্টিভ করার জন্য এরকম 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 খাজ কাটা থাকে, এরকম খাজ কাটা। এই খাজ কাটাগুলোকে কী বলা হয়? ভিলি বা ভিলাই বলা হয়। তাহলে ভিলাই বা ভিল্লি কোথায় থাকে? অপশন নাম্বার এ, ক্ষুদ্রান্তে। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে ভিলি বা ভিলাই থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আমাদের যে খাবারের যে পুষ্টিগুলো রয়েছে সেগুলোকে শোষণ করতে আরও বেশি সাহায্য করে। অপশন নাম্বার এ, ক্ষুদ্রান্ত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, আনসার করো। একটি অ্যান্টিভিটামিনের নাম বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি অ্যান্টিভিটামিনের নাম কি? বিটা ক্যারোটিন, মিথাইল কোবালামিন, পাইরিথায়ামিন এবং ফোলিক অ্যাসিড। 28 আনসার করে ফেলো। কী হবে অ্যান্সার? অ্যান্টিভিটামিনের নাম হচ্ছে কি? পাইরিথিয়ামিন। তাহলে সঠিক আনসার কী হবে? পাইরিথায়ামিন, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে পাইরিথায়ামিন, অপশন নাম্বার সি। ঠিক আছে, তাহলে অ্যান্টিভিটামিন কাকে বলা হয়? অপশন নাম্বার সি, পাইরিথায়ামিন। প্রত্যেকটা ক্লাস আমি ডিটেলসে তোমাদেরকে এর আগে করে দিয়েছি। অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সব থেকে বেশি? কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সব থেকে বেশি? আনসার করো। কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সব থেকে বেশি? কী হবে আনসার? শর্করা, প্রোটিন, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ কোন জাতীয় খাদ্য থেকে সব থেকে বেশি পরিমাণে তাপন মূল্য পাওয়া যায়? আনসার করে ফেলো। কী হবে আনসার? একদম কারেক্ট, অপশন নাম্বার সি, ফ্যাট। কারণ ফ্যাটে কিন্তু 9 পাওয়া যায়, অর্থাৎ 9-এর ওপরে কিন্তু পাওয়া যায় কোথায়? ফ্যাট থেকে। তাহলে তাপন মূল্য সব থেকে বেশি কার? ফ্যাটের তাপন মূল্য সব থেকে বেশি, অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, আনসার করো। নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? নিচের কোনটি প্রাণীদের জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম আর আয়োডিন। আনসার করো 30-এরটা।
তোমরা বুঝতে পারছো যে উদ্ভিদের কিন্তু পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস সবগুলোই প্রয়োজন, শুধুমাত্র আয়োডিন কিন্তু প্রয়োজন নয়। তাই সঠিক আনসার অপশন নাম্বার ডি, আয়োডিন। তাহলে বোঝা গেল আয়োডিন হচ্ছে সঠিক আনসার। তো এই ছিল আজকে 30টা প্রশ্ন মক টেস্ট আকারে দিলাম। তো তোমাদের কত স্কোর হয়েছে কমেন্ট সেকশনে জানাও। আর নেক্সট